শেষ অনিকেত। কালকে রেসে আমাদের রনিত জিততে পারবে? দেখাবে, কেন দেখাবে না? আমাদের রেসে স্টার বাইকার বলে কথা। কালকে রেসটা তো আমাদের জিততেই হবে। এত বড় প্রাইজ মানে অন্য কোনো টিমের হাতে? বাই দ্য ওয়ে, যে কোনো টিমের লিডার যদি রশনি হয় তাহলে সেই টিম তো জিতবেই। আচ্ছা, তো রশনি, কেমন লাগলো আমার প্রস্তুতি? প্রতিবারের মতো বেস্ট। তুই তো বেস্ট ইয়ার, দেখে নিস তুই জিতবি। আরে এইটাই তো প্রবলেম তোদের, বেস্ট বেস্ট বলে এত প্রেশার দিয়ে দিস না যে আমার নিজেরই টেনশন হয়ে যায় যে আমি জিততে পারবো কিনা। চিল 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 বাবা, এইসব আজে বাজে কথা না মাথা থেকে বার করে ফেলে দে। জানিস তো আমাদের কাছে এই রেসটা জেতাটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ রে, শুধু এটা ভাব যে কালকের রেসটা তুই কিভাবে জিতবি। তুই টেনশন নিস না, বললাম না একবার জিতবো মানে জিতবই। আর তুই জানিস, একবার যদি আমি বাইকে বসে পড়ি তাহলে আমি পিছনে থাকতে পছন্দ করি না, মজা করতে। অরুণ, তুই এখানে কি করছিস? কি করছি মানে? দেখ, বেশি চালাকি করিস না, ঠিক আছে? অনেকক্ষণ ধরে দেখছি তোকে, শুধরে যা নয়তো। তুই কি পাগল হয়ে গেছিস? বাজে কথা কম বল। বাজে বকছি আমি, বাজে বকছি আমি, বাজে বকছি আমি। তুই তখন থেকে রশনির দিকে তাকিয়েছিলি না? বল। আরে তুই তো সত্যিই পাগল হয়ে গেছিস রে। দেখ অরুণ, আমি এখনো পাগল হইনি, কিন্তু তুই যদি না শুধরাস আমার পাগল হতে বেশি সময় লাগবে না, বুঝলি? কি করবি তুই? কি করবি তুই? দেখাবো আমি কি করবো, দেখাবো তোকে। আরে কি করছো কি তোমরা? রনিত, 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 রনিত! অরুণ, এটা কি করলি তুই? তুই জানিস তো কালকে রেস আছে। আই এম সরি, আমি 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 তো জেনে বুঝে করিনি এটা। চলে যা এখান থেকে, আর দ্বিতীয়বার যেন দেখতে না পাই। কিন্তু রোশনি, একটা ছোট ঝামেলার জন্য তোমরা আমাকে গ্রুপ থেকে বার করে দেবে? শুনতে পেলে না তুই? বললাম তোকে এখান থেকে চলে যা, আর আমার গ্রুপের আশেপাশে তোকে যেন দেখতে না পাই। খুব যন্ত্রণা হচ্ছে। না, শান্ত হ রনিত, তুই শান্ত হ। না, ওকে হসপিটালে নিয়ে যাই আমরা। আমি দাঁড়াতে পারছি না রশনি। রশনি, এবার এবার রেসের কি হবে রশনি? ও মাই গড, এবার আমরা কি করব? ওর তো প্রচন্ড আঘাত লেগেছে। কালকের মধ্যেও ঠিক হবে না, আর ওকে ছাড়া আমরা রেসটা জিততেও পারবো না। কিছু তো একটা করতেই হবে, এই রেসটা আমাদের জিততেই হবে। কিন্তু এত কম সময় আমরা অন্য রেসার কি করে নিয়ে আসবো? এই সময় একজনই আছে যে আমাদের সাহায্য করতে পারে। নিতিন। এখন খুশি তো তুই? শপিং করে কেমন লাগছে? খুব খুশি দাদা। এমনিও যে কোনো মেয়ের জন্য না শপিং মানে দুনিয়ার সব থেকে বড় খুশি। চল, ছোট বোনের আনন্দের কাছে টাকা খরচটা কোনো ব্যাপারই নয়। তাই জন্যই তো আমার দাদা পৃথিবীর সব থেকে এটা ভালো আমাকে দাদা। দে। তোমার মতো পৃথিবীতে কেউ হতেই পারবে না, সেই জন্য তুমি আমায় বাবা মা না থাকার কষ্ট কোনোদিন বুঝতেই দাওনি। তুই 2 মিনিট এখানেই দাঁড়া, আমি হ্যাঁ। বাইকটা নিয়ে আসছি। ঠিক আছে। কে? হ্যালো নিতিন, নাম জেনে কি করবি? শুধু এটা ভেবে নে যে তোর ভাগ্য তোকে সুযোগ দিচ্ছে। আজ রাত এই বছরের সবচেয়ে বড় রেস আছে, ওই নতুন রাস্তায় চলে আয়। তুমি ভুল নাম্বারে ফোন করেছো, আমি এইসব কাজ করা ছেড়ে দিয়েছি। এত বেশি টাকা পাবি যে তুই ভাবতেও পারছিস না। এমনিতেও তুই বেস্ট রাইডার, আর এই ফার্স্ট পজিশনের টাকার ওপর তোরই অধিকার আছে। যে রাস্তাটা আমি ছেড়ে দিই সেই রাস্তা আমি ফেরত যাই না।
আমার নাম্বারটা ডিলিট করো, আর ভালো হবে যদি কোনোদিন ফোন না করো। আলিশা! আলিশা! আলিশা ওঠ! আলিশা, কি হলো তোর? কি হয়েছে? ওঠ! ওঠ! আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো! অ্যাম্বুলেন্স! এদিকে 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 এদিকে। প্লিজ আপনি এখানেই দাঁড়ান। হে ভগবান, প্লিজ আমার বোনের যেন কিছু না হয় ভগবান। ও ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। হ্যাঁ ডাক্তার, কেমন কেমন আছে আমার বোন ডাক্তার? আমার ছোট বোন ডাক্তার, ও তো এখনো দুনিয়াটাই দেখেনি ডাক্তার। প্লিজ ডাক্তার, ওকে বাঁচান আপনি। দেখুন, আপনার বোনকে অপারেশন করতে হবে, না হলে ওর জীবন সংশয় হতে পারে। কি ডাক্তার, করুন না অপারেশন। ডাক্তার যা করার করুন, কিন্তু আমার বোনকে প্লিজ বাঁচান ডাক্তার। দেখুন, এতে কিন্তু অনেক খরচ হবে। কত ডাক্তার? 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। কিন্তু ডাক্তার 5 লাখ তো অনেকগুলো টাকা। এত টাকা আমি কি করে ডাক্তার? দেখুন, টাকার জোগাড় তো আপনাকে করতেই হবে, কারণ ডাক্তার আমাকে বাইরে থেকে আনতে হবে। ঠিক আছে ডাক্তার, আপনি অপারেশন করুন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি। আরে এটা তো ওই নাম্বারটাই, একটু আগেই ফোন এসেছিল। কি চাই আমার থেকে? হ্যালো। হ্যাঁ নিতিন, এখনো সময় আছে নিতিন, ভেবে দেখ। টাকা তোর পকেটে আসার জন্য ছটফট করছে, আর এটাও তুই ভালো করে জানিস যে এই রেস জেতা তোর কাছে এমন কোনো বড় ব্যাপার নয়। বেশি ভাবিস না বন্ধু, হ্যাঁ বল। আর এই রেসটা জিতে আমাদের আর তোর নিজেরও কিছু ভালো কর। কি বলিস? নাম দিয়ে দেবো তোর? চল একটু ভেবে নিয়ে ফোন কর আমাকে, 8 ঘন্টার মধ্যে নাম দিতে হবে। বেজে গেছে, নিতিনকে তো দূর দূরান্তে দেখতে পাচ্ছি না। রেস এক্ষুনি শুরু হবে ভাই। এত চিন্তা করার কিছু নেই, নিতিন যখন একবার বলে দিয়েছে আসবে, তখন ও আসবে রশনি, ডোন্ট ওয়ারি। যেন এমনটাই হয়, কিন্তু ও আছে কোথায়? এখনো এলো না কেন? রশনি, নিতিন এসে গেছে। কোথায়? থ্যাংক গড। দেখলে রশনি, বললাম না আমি, নিতিন ও নিতিন। এবার আমাদের রেস জেতা থেকে আর কেউ আটকাতে পারবে না। অল দ্য বেস্ট। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। আপনি এখানেই থাকুন। আচ্ছা স্যার। একটু উল্টা ওকে।
হেলমেটটা খোলো। চলে যা এখান থেকে, আর দ্বিতীয়বার যেন দেখতে না পাই। লাশটা তো খুব খারাপ ভাবে ঝলসে গেছে। হ্যাঁ স্যার, শরীরের ওপরের অংশ বেশি জ্বলে গেছে। স্যার, যেইভাবে এই বাইকটা ভেঙে চুরে গেছে দেখে তো মনে হচ্ছে ব্লাস্ট হয়েছে। যেভাবে বাইকটা ব্লাস্ট হয়েছে সেভাবে তো এই লাশটা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে সেরকম হয়নি। একটু খুঁজে দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। স্যার, আপনি কি দেখেছেন এখানে? স্যার, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একজন মরে পড়ে রয়েছে। কাউকে দেখেছেন এখানে? মানে আমি বলতে চাইছি কেউ এখান থেকে পালিয়ে গেছে? না স্যার। কোনো বিস্ফোরণের শব্দ? না স্যার, যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন ওই বাইক থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর কিছু পার্টস জ্বলছিল। ঠিক আছে, আপনি যান। ওকে স্যার। এনার বক্তব্য হলো কোনো বিস্ফোরণের আওয়াজ শোনেননি। স্যার, তাহলে বাইকে আগুন ধরলো কি করে? স্যার, কেউ আবার বাইরে থেকে... এটা তো পরীক্ষার পরেই জানা যাবে। শ্রেয়া, একটা কাজ করো, মেকানিককে ফোন করে ডাকো। স্যার, আগুন লাগার পরে এই বাইক ঘষতে ঘষতে অনেক দূর পর্যন্ত গেছে, ওখান থেকে এখানে। স্যার, হ্যাঁ স্যার এক মিনিট। স্যার একটু এদিকে দেখুন স্যার। পকেটে কোনো আইডেন্টিটি তো পাইনি, আর জামা কাপড়ও পুরো পুড়ে গেছে, কিন্তু এই জ্যাকেটটা দেখুন স্যার, এইটা একটু আলাদা মনে হচ্ছে। এগুলো তো সেরকমই জ্যাকেট যেগুলো ওই বাইক রেসাররা পরে। মানে এ একজন বাইক রেসার ছিল? নাইট বাইকার্স স্যার, নাইট বাইকার্স স্যার। মানে ফাঁকা রাস্তায় এরা সবাই মিলে বাইক রেসিং করে, আর এতে স্যার অনেক অনেক টাকাও লাগায়, আমি শুনেছি স্যার। তাহলে কি এখানে বাইক রেস হচ্ছিল? হ্যাঁ। এখন তো এটার খোঁজ নিতে হবে। স্যার মেকানিককে ফোন করে দিয়েছি। গুড। এই বাইকটাকে সাবধানে ওঠাও আর ফরেন্সিক গ্যারেজে পাঠিয়ে দাও, আর এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে, আর এই জায়গাটাকে সিল করে দাও। আগে তো এটা জানতে হবে যে এই লোকটা কে। বড় অদ্ভুত অ্যাক্সিডেন্ট করেছে। মোটরসাইকেলের সব পার্টস চেক করেছি, আর একটা গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট করেছে তার কোনো চিহ্নই নেই। কিন্তু এই বাইকে আগুনটা লাগলো কি করে? আঠালো কিছু, এটা কি? এই চটচটে জিনিসটা দয়া পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড? একদম ঠিক, লাশের থেকে পেয়েছিলাম, ও জ্যাকেটে লেগেছিল। এটা কোনো সাধারণ কেমিক্যাল নয়, উচ্চ মানের দাহ্য পদার্থ। একটা আগুনের ফুলকি যদি এতে পড়ে না, দাও দাও করে আগুন জ্বলে উঠবে, 1 সেকেন্ডে মানুষকে পুড়িয়ে ছাই করে দেবে। ও, সেই জন্যই লাশের ওপরের চামড়াটা খুব খারাপ ভাবে পুড়ে গেছিল। একদম ঠিক। স্যার, এই কেমিক্যাল ওই বাইকারের জ্যাকেটে নিজে নিজে তো লেগে যায়নি। শ্রেয়া কেউ ইচ্ছে করে ওই কেমিক্যালটা বাইকারের জ্যাকেটে লাগিয়ে দিয়েছে, যাতে খুব তাড়াতাড়ি আগুন লাগে এবং ওর মৃত্যু হয়। কিন্তু বুঝতে পারছি না যে আগুনটা এমন কিভাবে লাগলো যে কয়েক সেকেন্ডে ওর জ্যাকেট পর্যন্ত পৌঁছে গেল। স্যার, জেনে গেছি স্যার। কি কি জানতে পারলে? খুঁজে পেয়েছো? স্যার, এই বাইকে নাইট্রো ফিট করা ছিল, এই দেখুন। নাইট্রো? হ্যাঁ ম্যাম। স্যার, এতে গাড়ির স্পিড বাড়ানো যায়, রেসার্সরা নিজেদের গাড়িতে লাগায়। এটা খুব সহজে পাওয়া যায় না, এটা পুরো কাজটা ইনলিগাল স্যার। তার মানে স্যার আপনি ঠিক আন্দাজ করেছিলেন এই জায়গায় রেস হয়। আচ্ছা, এই বাইকে আগুনটা কি নাইট্রোর জন্য লেগেছে? দয়া, হ্যাঁ, মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। এই তারটা দেখতে পাচ্ছ? এই তারটাকে নিয়ে কেউ কিছু করেছে যাতে মোটরসাইকেলে আগুন লাগতে পারে। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। কিন্তু এই কাজ করলো কে? আচ্ছা, তুমি কি এটা বলতে পারো যে এই কাজ কোন মেকানিক করতে পারে? মানে এই বাইকে নাইট্রো ফিট করার কাজ? ভয় পেও না, তুমি ওর নাম আর গ্যারেজটা বলো, আমরা দেখে নেবো।
আরে ভাই কেমন আছো? আমার একটু সাহায্য লাগবে ভাই। ব্যাপারটা কি? এই বাইকটা না খুব ভালো নাইট্রো ফিটিং করতে হবে। নাইট্রো? একটা কথা বল, আমাকে দেখে কি তোর উল্লু বলে মনে হয়? হ্যাঁ, নয়তো কি? দেখ, এখানে ওই সব আজে বাজে কাজকর্ম হয় না, বুঝেছিস? যা এখান থেকে বেরিয়ে যা বলছি। দ্বিতীয় বার এখানে যেন দেখতে না পাই। যা যা তাড়াতাড়ি। আরে যাচ্ছি যা ভাই, রে। যাচ্ছি। চল। বলো দাদা কি প্রবলেম আছে? ভাই একটা সাহায্য চাই ভাই। ভাই সাহায্য চাইছো নাকি টুপি পড়াচ্ছ? আরে বলো না, সব সময় সাহায্য। বলো বলো। নাইট্রো। নাইট্রো মানে? যেটা বলেছিস সেটা তুই খুব ভালো করে বুঝেছিস। আরে আমি অনেক নাম শুনেছি তোর। শোন না, আজকে আমার বাইক রেসিং আছে, কিন্তু আমি ফার্স্ট হতে চাই। করে আমি সবার আগে যেতে চাই। ও দাদা, তোমার ভুল হচ্ছে কিছু। হ্যাঁ, এখানে এসব ভুলভাল কাজ হয় না। হ্যাঁ, রং নাম্বার লাগিয়েছো, অন্য জায়গা দেখো। কাউকে বলো না, নাহলে আমি সালা কেস খেয়ে যাবো। নাইট্রো বাইট্রো সালা কথা বলছে। দেখ ভাই, ভেবে দেখ, যা চাইবি তাই দেবো কিন্তু। যত চাইবো তত দেবে? হাতে গরম। এবার বল, তুই লাগাবি নাকি আমি অন্য কাউকে খুঁজবো? আরে 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 দাঁড়ো না, বল। হয়ে তো যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু কত চাই বল না। আরে টাকার ব্যাপার নয়, ওটা এখানে হবে না, অন্য জায়গায় আসতে হবে। কোথায়? নাম্বারটা দাও না। একদম টাইমে এসছো দাদা, সরি একটু লেট হয়ে গেছে। কোনো ব্যাপার না, লেট হচ্ছে তো কি হয়েছে, কাজ হবে তো। আরে একদম, যে গাড়িতে আমি হাত দিয়েছি না সেই গাড়ি একদম রেসে 1 নম্বর। দাদা আপনার কাজ হয়ে গেলে না এখান থেকে চুপচাপ কেটে যাবেন, এই এরিয়াটা খুব ডেঞ্জারাস। আচ্ছা। আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে কি? টাকা বার করো। টাকা? টাকা? হ্যাঁ, টাকা না পেলে না আমি গাড়ির পাইপে হাতও লাগাবো না। আগে টাকা তারপর কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, টাকা টাকা টাকা, মনে পড়েছে। 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, একটা সিআইডি অফিসারের থেকে তুই টাকা নিবি? সিআইডি? হ্যাঁ। আবে বলছিস না ভয় দেখাচ্ছিস? কি গাধা ভেবেছিস নাকি? হ্যাঁ, চল মাল বার কর, নাহলে চালা চালিয়ে দেবো। আচ্ছা, ব্যাগে টাকা আছে। নে 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 নে, বার কর। এখানে দে। এবার পয়সাও দিলি, কাজ হলো না। যা, বুঝেছিস? যা। টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, নয়, এটা ঠিক নয়। চিটিং 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 এটা? হ্যাঁ, আর তুই যেটা করছিস সেটা কি পাবলিক সেবা? কি করবো স্যার, গরিব লোক স্যার। সারাদিন গ্যারেজে কাজ করার পরেও আমার বউ ছেলে মেয়ের জন্য দুবেলা রুটিও জোগাড় করতে পারি না স্যার। তোমার ওই সামান্য কটা টাকার জন্য একজন নির্দোষের প্রাণ চলে গেছে। প্রাণ চলে গেছে? না না স্যার, মায়ের দিব্যি আমি কাউকে মারিনি স্যার। আরে সত্যি বলছি, আমি কাউকে মারিনি স্যার। নাইট্রো কার বাইকে লাগিয়েছি সেটা তো জানিস, চট করে বলে ফেল। রোজ রোজ তো এই কাজ হয় না স্যার, ওই বাইকার গ্যাংয়ের জন্য করেছিলাম স্যার। কোথায় পাবো এই গ্যাংকে? ও ওই ন্যাশনাল পার্কের পেছনে যে রাস্তাটা আছে ওখানে ওই বাইকার গ্যাংরা থাকে। ন্যাশনাল পার্কের পেছনের রাস্তায়? নিয়ে চলো একে।
ভাই আজ থেকে আমার জায়গা না এ আসবে কাজে, দারুণ কাজের হাতের। পাক্কা? পাক্কা। জানিস তো এই আমার টিমে আসছে কিন্তু। আরে তুমি চিন্তা করো না, এর দারুণ হাত একদম। এর প্রবলেমটা কি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই গাড়িটা রেসিং এর জন্য তৈরি করতে হবে, এর মধ্যে নাইট্রো ঢেলে দেবে। নাইট্রো? হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়ে যাবে। এই নে নাইট্রো। এই কি করছো? এই বন্দুক কেন দেখাচ্ছ? পাগল হয়ে গেছিল? সিআইডি। চল। ধরো ওকে। তাহলে এই কাজ করো তোমরা এখানে, হ্যাঁ? বেআইনি কাজ আর রেসিং। স্যার ওই আমি স্যার কি আমি কি করছো জানো না যে এই নাইট্রো বেআইনি? তোমাদের সবার জেল হবে, বুঝেছো? স্যার আমরা তো শুধু রেসিং করি স্যার। শুধু রেসিং? তোমাদের জন্য একজন নির্দোষের জীবন চলে গেছে, তোমাদের টিম মেম্বারের মার্ডার হয়ে গেছে। স্যার কি বলছেন স্যার? হ্যাঁ, এর চেনো একে? এ তো স্যার অরুণ। একে কে মারলো স্যার? তুমি মেরেছো, আবার কে? স্যার একে আমি কেন মারবো? এ তো আমাদের টিমেরও নয়। কোন টিমেরে? স্যার রশনির টিমের মেম্বার স্যার। আর এদের টিমের মধ্যে কিছু ঝামেলা চলছিল। রশনি? সব ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ সব ঠিক আছে, টেনশন করিস না। পালাও এখান থেকে, সিআইডি এসে গেছে, পালাও। এই, দাঁড়াও। হ্যাঁ রশনি, বাইকার গ্যাং চালানোর সাথে সাথে লোকেদের খুন করার কাজও করিস তুই? হ্যাঁ? না স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। মিথ্যে, আমরা সব জানি। অরুণের খুন তুইই করেছিস। অরুণ খুন হয়ে গেছে? কবে? কি করে? এখন এই নাটকটা বন্ধ কর। কাল রাত্রে অরুণ মারা গেছে, ওই বাইক রেসে মারা গেছে, আর তোমার চোখের সামনে মারা গেছে। ওই বাইক রেসে যেটাতে তোমার টিমের জন্য নেমেছিল। আর এমন ভাবে নাটক করছো যেন তুমি কিছুই জানো না। না স্যার, ওটা অরুণ ছিল না। অরুণকে তো আমরা আমাদের গ্রুপ থেকে আগেই বার করে দিয়েছি। অরুণকে গ্রুপ থেকে বার করে দিয়েছিলে? আসলে স্যার আমাদের ওর সাথে কিছু ঝগড়া হয়েছিল, সেই জন্য এই রেসের জন্য আমরা নিতিনকে ডেকেছিলাম। সে আবার কে? নিতিন আগে আমাদের গ্রুপের জন্য রেস করতো। ওর মতো ভালো বাইকার আমি কোনোদিনও দেখিনি। তারপরও রেস করা ছেড়ে দিয়েছে, কিন্তু এবার যখন আমাদের ওকে দরকার পড়ে তখন আমরা ওকে ডাকি। আরও এসছিল। ওটা নিতিনই ছিল? হ্যাঁ স্যার, ও নিতিনই ছিল। আমার মনে আছে ওই দিনও লাস্ট মোমেন্টে এসছিল, আর প্রতিবারের মতো ওর লাকি জ্যাকেট আর হেলমেট পরেছিল। কিন্তু যখন ও এলো তখন রেস শুরু হতে চলেছিল। লাস্ট মোমেন্টে ওর সাথে দেখা করার আর কথা বলার সুযোগই পাইনি। এক মিনিট, তুমি ওর মুখটাই দেখতে পাওনি? ওর মুখ দেখার সুযোগই পাইনি। তার মানে নিতিনের জ্যাকেট আর হেলমেট পরে অরুণ এসেছিল? তার মানে ওই রাতে যে মারা গেছিল সে অরুণ ছিল। আচ্ছা, তুমি এই নিতিনকেই কেন ডাকলে? স্যার কারণ আমাদের মেন রেসার রনিতের চোট লেগেছিল স্যার, আর আমাদের এই রেসটা জেতা খুব দরকার ছিল স্যার।
আর সেই কারণেই রনিতের জায়গায় আমরা নিতিনকে রেসে পাঠিয়েছিলাম। কেন? এই রেসে এমন কি ব্যাপার ছিল যে তোমাদের এই রেসটা যেতে এত জরুরি হয়ে পড়েছিল? এই রেস যে জিতবে সে প্রচুর টাকা পেত। অনেক বড় বড় লোক টাকা লাগিয়েছিল এতে। যদি এই রেসটা জিততাম তাহলে অনেক নাম আর টাকা দুটোই হতো। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমরা কাউকে মারিনি স্যার। স্যার আমরা তো নিজেরাই অবাক যে রেস চলাকালীন এরকম একটা ব্লাস্ট হলো কি করে। তোমাদের যদি এতই সমস্যা হচ্ছিল তাহলে পুলিশকে ডাকুনি কেন? স্যার আমরা সত্যি বলছি স্যার, এই খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার অরুণ কখন এলো, কোথা থেকে এলো আমরা তো সেটাও জানি না। স্যার, যদি এরা সত্যি বলে থাকে তাহলে হতে পারে কেউ খুব চালাকি করে অরুণকে নিতিনের বেশে পাঠায় আর তারপর ওকে রেসেই মেরে ফেলে। হতে পারে শ্রেয়া, কিন্তু প্রশ্ন এখনো একটাই যে কেন? কেউ এটা কেন করবে? কারোর এতে কি লাভ হতে পারে? নিতিনের আসার কথা ছিল রেসের জন্য, কিন্তু ও আসেনি। আর সেই লোকটা যাকে টিম থেকে বার করে দেওয়া হয়েছিল, অরুণ, ও নিতিনের ছদ্মবেশে আসে আর মারা যায়। কেন? স্যার রশনি বা ওর টিমের কেউ যদি এই খুনটা নাই করে তাহলে সে কে যে নিতিনের প্রাণের পেছনে পড়ে আছে? এখন এর উত্তর তো আমাকে নিতিনই দেবে। আর সেটা জানার জন্য এটা জানতে হবে যে নিতিন এখন কোথায়। স্যার এই সেই জায়গা যেখানে নিতিনের ফোনের লাস্ট লোকেশন ছিল। হ্যাঁ স্যার, আর এখানে আসার পরেই ওর ফোন বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে নিতিনের ব্যাপারে এখান থেকেই জানতে পারা যাবে। ফ্রেডি, ওর ফোন কটার সময় বন্ধ হয়েছিল? এই মোটামুটি রাত 10টার সময়। নিতিন কাল রাত্রে এখানে এসেছিল, তারপর থেকেই উধাও। অদ্ভুত ব্যাপার, রাত 10টার সময় এরকম একটা নির্জন জায়গাতে কি করতে এসেছিল? হতে পারে এমন কোনো কাজ করতে এখানে এসেছিল যেটা রাতের অন্ধকারেই করা যায়। হতে পারে। আর এটাও হতে পারে ওকে কেউ প্রাণে মেরে ফেলতে চাইছিল, কারণ ও রেসে অংশগ্রহণ করতে এসেছিল, ওখানেও পৌঁছয়নি আর ও এখানে চলে এলো। এখানে তো দেখছি দুটো রাস্তা। এই রাস্তাটা তো মুম্বাই পুনে হাইওয়ের দিকে গেছে, খুব দূরেও নয়। ঠিক আছে, দুটো রাস্তায় চেক করে দেখি। তুমি আর ফ্রেডি এই দিকটায় যাও, আমরা এই দিকটায় দেখছি। এটা কি? এটা তো রক্ত ফ্রেডি। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, এখানে রক্ত আর এখানে ঘষ্টানোর দাগ আছে। টায়ারের দাগ, মানে ওখানে কারোর উপরে আক্রমণ হয়েছিল আর এত দূর টেনে এনে গাড়ি করে নিয়ে চলে যায়। এটা আবার নিতিন নয় তো? এই যে নিতিনের ফোনে শেষবার কলটা এসেছিল। হ্যাঁ স্যার, ওর নাম ঠিকানা তো নকল ছিল। হ্যাঁ সেই ওকে শেষবার 9:55-তে ফোন করেছিল, তাই না? হ্যাঁ স্যার, আর রাত 10টার সময় নিতিনের মোবাইল ফোন এইখানেই বন্ধ হয়ে গেছিল। সেটাই, তার মানে 5 মিনিট পর এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি অপরাধী। খোঁজ নিয়ে দেখো ওর ফোনের লোকেশন এখন কোথায় আছে। স্যার ওই লোকটার ফোনের লোকেশন এই জায়গাটাই দেখাচ্ছে, 40 মিটার দূরে। কোন দিকে? স্যার সামনে। স্যার সিগন্যাল ওই সামনের ঘরটা থেকে আসছে। পার্টিটাকে তো বেশ শাসালো মনে হচ্ছে। সে তো বটেই, ছোটখাটো লোক হতো, তোমাদের বস এত টাকা দিত ওকে রাখার জন্য? হ্যাঁ ঠিকই বলেছিস ভাই, কিন্তু আমার খোপড়িতে একটা কথা ঢুকছে না ভাই। কি? দেখ, সবার প্রথমে ওকে অজ্ঞান করালো, আরে অজ্ঞান করালো সে না হয় ঠিক আছে,
কিন্তু লুকিয়ে রাখলো কেন? মাথায় ঢুকছে না ভাই। আরে বলে ফেললি না বলদের মতো কথা। ভাই আমরা টাকা পাচ্ছি, আমাদের টাকার সঙ্গে সম্পর্ক, আমাদের ভাবার কি দরকার ওকে নিয়ে কি করবে। এই একটা যেন আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে, তুই ওদিকে যা। চল চল স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমরা কিছু করিনি, মাফ করে দিন স্যার। ফ্রেডি এদের খেয়াল রেখো। নিতিন, নিতিন কোথায় আমি? আপনারা কে? ভয় পেও না, আমরা সিআইডি থেকে। এটা বলো যে সব কি করে হলো? তুমি এখানে এলে কি করে? আমি জানি না। আমি বাড়ি থেকে রেসের জন্য বেরিয়েছিলাম, তারপর একটা ফোন এলো। সে আমাকে এমজি রোডে দেখা করতে বললো। কে দেখা করতে বলেছিল? জানি না স্যার, আমার মনে হলো ও রেসের জন্য দেখা করতে চাইছে। তুমি বেআইনি রেসে অংশগ্রহণ করো? হ্যাঁ না স্যার, করতাম, এখন করি না। আমি তো মানা করে দিয়েছিলাম স্যার, কিন্তু একটা বাইকওয়ালা আমার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল স্যার। ও সিটি হসপিটালে জীবন আর মৃত্যুর মাঝখানে লড়ছে। তাড়াতাড়ি ওর অপারেশন করতেই হবে স্যার। 5 লাখ টাকা লাগবে স্যার, আমি কোথা থেকে পাবো? বাধ্য হয়ে আমি অফারটা নিলাম স্যার। স্যার যে টাকা চেয়েছিল সেই লোকটাই ওর বোনের অ্যাক্সিডেন্ট করিয়েছে। হতে পারে। তুমি এমজি রোডে যাওয়ার পরে কি হয়েছিল? আমি ওখানে পৌঁছালাম তো কেউ আমার উপর অ্যাটাক করে দিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তুমি ওকে দেখেছো? না, ওকে দেখার আগেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এই তুমি তোমার হেলমেট কাউকে দিয়েছিলে? হেলমেট তো আমার কাছেই ছিল। শেষবার হেলমেটটা আমি বাইকেই রেখেছিলাম। তোমার হেলমেট পরে আরেকজন বাইকার অরুণ রেসে নেমেছিল, ওকে চেনো তুমি? না স্যার ও প্লিজ আমার বোনকে বাঁচান আপনারা স্যার, প্লিজ স্যার আমার বোন। তোমার বোনের কিচ্ছু হবে না, ভয় পেও না বলছি, ভয় পেও না। তোমার বোনের আমরা কোনো ক্ষতি হতে দেব না। পুরবি, সিটি হসপিটালের সুপারিনটেন্ডেন্টকে এক্ষুনি ফোন করো। কার কথা অনুযায়ী তোরা একে কিডন্যাপ করেছিলি? স্যার ছেড়েছিল, রেস্ট করে, হেলমেট পরেছিল স্যার, মুখ দেখতে পাইনি কিন্তু ওর হাতটা পোড়া ছিল স্যার। হাতটা পোড়া ছিল? তাহলে এর কাজ এটা। বস, আপনার কাজ তো আমি করে দিয়েছি, এবার আমার টাকাটা দিয়ে দিন। আমি কিছুদিনের জন্য শহর ছেড়ে বাইরে চলে যেতে চাই। তুই টেনশন করিস না কিশোর, তুই খুব ভালো কাজ করেছিস। তুই ঠিক সময় ঠিক জায়গা থেকে নিতিনকে তুলেছিস। তোর কাজে আমি খুশি। এই নে তোর টাকা। প্রচুর টাকার লেনদেন হচ্ছে। হ্যাঁ, সিআইডি
মিস্টার অনিকেত, তুমি যদি ভুলে যাও তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আইনের থেকে জোরে কেউ দৌড়তে পারে না। এটা বল, নিতিনকে কিডন্যাপ কেন করেছিস আর অরুণকে কেন মেরেছিস? কারণ কারণ আমি চাইছিলাম না যে আমরা ওই রেসটা জিতি। কি তুমি এটা চাওনি যে রেসটা যেত? কেন? যদিও আমি লিডার ছিলাম স্যার, কিন্তু সবকিছু ওই রশনি হাতের মুঠোয় করে রেখে দিয়েছিল। ও ঠকাচ্ছিল স্যার আমাকে। রশনি ঠকাচ্ছিল? কিন্তু ও তো তোমার মতো টিম লিডার ছিল, তাহলে তোমাকে কি করে ঠকাচ্ছিল? অনেক দিন ধরে রশনি ওই রনিতের সাথে মিলে রেসের টাকাগুলো সরাচ্ছিল স্যার। রশনি তো রনিতের সাথে মিলে এইবার তো সব টাকা আত্মসাৎ করে আমাকে তো রেস থেকে বের করে দেওয়ার প্ল্যান করেছিল স্যার। আর যখন আমি এগুলো জানতে পারলাম, আমি ঠিক করে নি এদেরকে এই রেস আমি কিছুতেই জিততে দেবো না। আর এই জন্য তুমি নিতিনের কিডন্যাপ করালে? হ্যাঁ, কারণ আমি জানতাম যে যদি নিতিন এই রেসে পার্টিসিপেট করে তাহলে ওই রেস ঠিক জিতে যাবে। তাহলে অরুণকে খুন করতে গেলে কেন? স্যার অরুণকে না স্যার, আমি অরুণকে মারিনি। আরে যখন আমি জানতে পারলাম যে নিতিনের জায়গায় অরুণ রেসে মারা গেছে, তখন আমার নিজেরই খুব খারাপ লেগেছিল স্যার। স্যার আমি অরুণকে মারিনি। তার মানে নিতিনের জায়গায় অরুণকে অন্য কেউ পাঠিয়েছিল? পাঠিয়েছিল হয়তো ম্যাম, কিন্তু আমি ওকে পাঠাইনি। আমি তো শুধু এটা চাইছিলাম যে রশনি যাতে এই রেসটা না জিততে পারে স্যার, ব্যাস। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমাকে বিশ্বাস করুন, আমি অরুণকে মারিনি। তোমার টিমে আর কে কে জানতো যে তুমি নিতিনকে কিডন্যাপ করবে? কেউ না, আমি কারোর উপর ভরসাই করতে পারতাম না। মানে এই খেলাতে আরো কেউ রয়েছে? সে যেই হোক, সে সবকিছু জানতো। টিমের মেম্বারদের মধ্যে কেউ হবে। একটা কাজ করি দয়া, কি ব্যাপার অনিকেত, হঠাৎ আমাদের সবাইকে এখানে ডাকলি কেন? দেখ ভাই, আমরা এমনিতেই অনেক বিপদে রয়েছি, আর কোনো ঝামেলা সামলানোর ক্ষমতা নেই আমাদের। তাড়াতাড়ি কি বলবি কি হয়েছে? ঝামেলার কোনো ব্যাপার নেই, একটা গুড নিউজ দিতে চাই। গুড নিউজ? কি? আরে ভাই, এত ফুটেজ খাচ্ছিস কেন? তাড়াতাড়ি বলবি কি? অরুণ, যে কিনা নিতিনের জায়গায় রেসে মারা গিয়েছিল, ও বেঁচে আছে। হি ইজ অ্যালাইভ। খুশি হলি তো? হোয়াট? কি সব বাজে বকছিস? পাগল ফাগল হয়ে গেছিস নাকি? আমাদের সামনে মরেছে অ্যাক্সিডেন্টেও। আরে এটাই তো গুড নিউজ বাড়ি। দেখ, অ্যাক্সিডেন্টে ও মরেনি, আহত হয়েছিল। হি ইজ অ্যালাইভ অ্যান্ড সেফ। রিয়েলি? হ্যাঁ। ওয়্যার ইজ হি? ও এই মুহূর্তে আমাদের মাঝেই উপস্থিত আছে। অরুণ! তুমি? আমি জানি তুমি অরুণ নও। অরুণ তো আমার সামনে মরেছিল। সে কি করে আবার ফিরে আসতে পারে? কে তুমি? বলো। সিআইডি আমাকে বোকা বানিয়েছে। আরে যারা বোকা তাদের আবার বোকা বানিয়ে কি হবে ম্যাডাম? কিন্তু প্রায় দেখা গেছে
যারা অন্যকে বোকা ভেবে নেয় তারা নিজেরাই সব থেকে বড় বোকা হয়। তুমি ইচ্ছে করে অরুণের বাইকে গন্ডগোল করেছিলে যাতে ও মারা যায়, কি? হ্যাঁ, আমি করেছিলাম। যখন অনিকেত নিতিনকে কিডন্যাপ করানোর জন্য ফোনে কথা বলছিল তখন আমি সব শুনে ফেলেছিলাম। নিজের স্বার্থের জন্য আমি ওকে ব্যবহার করেছিলাম। কিন্তু অরুণকে কেন মেরেছো? রশ্মির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। রশনির ওপর প্রতিশোধ নেবার জন্য অরুণকে মেরে দিলে, এটা কিরকম প্রতিশোধ? আমি আর রশ্মি ছোট্টবেলাকার বন্ধু, সবকিছু আমরা নিজেদের মধ্যে শেয়ার করতাম। ও জানতো যে আমি এই টিমের বেস্ট বাইকার। যখন থেকে ও এই টিমে এসেছে তো আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে ও। নাম, যশ, সবকিছু। মানে ও তোমার জায়গা নিয়ে নিয়েছিল? হ্যাঁ, কিন্তু চালাকি করে, নিজের যোগ্যতায় নয়। ও আমার প্রতি জেলাস ছিল। এটা তুই কি বলছিস? কি পাগল হয়ে গেছিস তুই? আমি এরকম কখনোই কিছু করিনি। আমি সেটাই পেয়েছি যেটা আমার অধিকার। তাহলে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অরুণকে খুন করেছিলে আর তুমি ওকে ফাঁসাও যাতে বাইকার টিম থেকে ওকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়, কি? হ্যাঁ, আমি জেনে শুনে অরুণকে খুন করিয়েছি কারণ আমি সেই সবকিছু ফিরে পেতে চেয়েছিলাম যেগুলো ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এতে আমার কি ভুল ছিল? তো তোমরা আমার বোনের অ্যাক্সিডেন্ট কেন করালে? চিন্তা করো না নিতিন, এদের কর্মের সাজা এরা নিশ্চয়ই পাবে। আর তোমার বোন আলিশা, ও এখন বিপদের বাইরে, কিচ্ছু হবে না ওর। আর একটা কথা তোমরা খুব ভালো করে শুনে রাখো, এই যে তোমরা বাইক রেস করো না, এটা বেআইনি, বুঝেছো? অরুণকে মার্ডার, নিতিনকে কিডন্যাপ করা আর ওর বোনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার জন্য তোমরা সবাই জেলে যাবে।